হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ আমি শেখাবো কিভাবে পপ হাতা তৈরি করতে হয়। প্রথমে এই কাপড়টাকে কাটিং কাটিং করার পর সাইড থেকে 4 ইঞ্চি ছেড়ে দেব। 4 ইঞ্চি ছেড়ে এখানে একটা পয়েন্ট করে নিতে হবে। এই পয়েন্ট ধরে এবার আপনাকে কুচি দিতে হবে। হাতের নিচের দিকে কুচিগুলি তৈরি করে নিতে হবে। এইভাবে এক একটা কুচি তৈরি করে হাফ ইঞ্চি করে একটা কুচি তৈরি করবে। সেই কুচিটা তৈরি হবে হাতের যা মুহুরি হবে সেই মাপে। এই কুচি তৈরি হয়ে যাচ্ছে। কুচিটা একটু পিনের সাহায্যে একটু কাপড়টা ভেতরে ঢুকিয়ে দিলে সুবিধা হবে। এই কুচি তৈরি হয়ে যাচ্ছে। এভাবে আরও নতুন নতুন কিছু যদি শেখার কারোর থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদের সেই নতুন নতুন জিনিস শেখানোর জন্য। বিভিন্ন রকমের হাতা হয়। এই ঘটি হাতার মধ্যে অনেক রকম প্রসেসের হাতা করা যায়। কেউ যদি শিখতে চান আমার কাছে আসতে পারেন বা বলবেন, আমি এভাবে ভিডিও করে আপনাদের শিখিয়ে দেব। এই কুচি দেওয়া হলো, এটা দেওয়া হলো হাতের যে নিচে যে পট্টিটা বসবে সেই পট্টির মাপে। এবার আমি এই জড়ি দেওয়া পট্টিটা হাতের নিচে বসাবো। এটা বসানোর সময় এই যে পট্টিটা করেছি, জড়িটা যতটা মাপের আছে ঠিক সেই মাপে এক্সট্রা আলাদা কাপড় জুড়ে ওটা সমান দুটো পার্ট সমান করে নেবেন। নিয়ে এভাবে জড়িটা নিচের দিকে থাকবে, কাপড়ের সাথে এই কুচিটা জুড়ে নিতে হবে। এভাবে জুড়ে নেবেন। এখন যে ট্রেন্ড চলছে যে হাতাটা, সেই হাতা হবে এটা। ঘটি হাতা বিভিন্ন রকমের হয়, এই ট্রেন্ডটা এখন চলছে। তাই হাত নিচের পট্টিটা যতটা জড়ির পাড়টা আছে পুরো পাড়টা একদম নিচে কাভার হয়ে যাবে। এবারে সেলাই করে নেবেন। এবার কাপড়টার উপর সেলাই করলাম, এবার জড়িটা যা আছে না পুরোটাই এই হাতার মধ্যে বসে যাবে। এই বসে গেল। এইভাবে একটু সামান্য কাপড় বাড়তি রাখবেন জড়ির থেকে, ওই কাপড়টা ভিতরে ঢুকিয়ে দিয়ে এরকম আস্তে ধরে এরপর ধার দিয়ে যে কুচিটা বসালেন সেই কুচির উপরে ঠিক এই কাপড়টা বসবে। এভাবে বসিয়ে নেবেন। দেখতে অতি সহজ মনে হলো, কিন্তু যারা সেলাই করে তারা জানে যে একটু কঠিন অবশ্যই আছে। এইভাবে একটা সেলাই দিয়ে দেবেন। সেলাই হয়ে যাওয়ার পর এটার উপর দিয়ে আরেকটা এক চাপ দুধ দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেবেন, তাহলে হাতাটা বেশ ভালো করে সেট হয়ে যাবে। হাতার এই জড়ি পাটটা বেশ ভালো করে সেট হয়ে যাবে। এই সেলাই হয়ে গেল। এটা নিচের হাতের ঠিক মুহুরির কাজটা সেলাইটা হলো। এবার আমাকে দিতে হবে ঘটি হাতার উপরেও, কাঁধের উপরে কুচিটা থাকে সেইখানেও কুচি দিতে হবে। সেই কুচি দিতে হলে একটা কতটা মেজারমেন্ট নিয়ে নেবেন, কতটা অবধি কুচি দেবেন, ঠিক হাতের উপর গোলাই জায়গাটা অবধি কুচিটা হবে। যদি মনে করেন যে এই হাতের কাটিংটা কীভাবে করতে হয় শিখতে চান, তাহলে আমাকে কমেন্টস করবেন, আমি শিখিয়ে দেবো। আর কারোর যদি নতুন কিছু শেখার থাকে তাহলে আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনাদের পেপার কাটিং করে হোক যেভাবে হোক শিখিয়ে দিতে। আমার ভিডিওগুলো যদি আপনারা একটু ফলো করেন তাহলে অনেক অজানা জিনিসও আপনারা জেনে যেতে পারবেন। কারণ অনেক দূর দূর থেকে মেয়েরা আমাকে ফোন করে
যদি আপনার কাছে শিখতে চাই, কিন্তু অনেকটা দূরত্বের জন্য অনেকেই আসতে পারেন না। তাই আমি চাইছিলাম যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটুখানি শিখিয়ে দেওয়ার জন্য। দেখুন এভাবে এই উপরে নিচের কুচি যেই দিকে মুখটা আছে ঠিক সেই দিকে মুখ রেখে রেখে আমি উপরেও 1/2 ইঞ্চি করে কুচিগুলি দিয়ে দিচ্ছি। অনেক ছেলেরাও শিখতে চায়, কিন্তু ছেলেদের আমি শেখাই না। কেউ যদি অনেকেই নাইটি শিখতে চান, চুড়িদারের কামিজ শিখতে চান, যদি প্রপার শিখতে চান তাহলে আমার ভিডিওগুলি ফলো করবেন, কমেন্টস করবেন কখন কী শিখতে চাইবেন, আমি ভিডিও করে বা ড্রয়িং করে আপনাদের বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো। কুচিগুলো দেখছেন হয়ে গেল। কুচির মাথা যেন সব কটা সমান থাকে, না হলে কিন্তু কুচি ভালো করে সেট হবে না। মাথাগুলি সব সমান রাখবেন। কুচি দেওয়ার পদ্ধতিও অনেক রকম আছে। হয়ে গেল উপরের কুচি। দেখুন হাতাটা দেখতে খুব সুন্দর হয়। এই হাতাটায় পেছন দিকেটা, এটা হলো সামনের দিক। এই হাতা রেডি হলো। দেখুন হাতাটা এভাবে হয়ে গেল। এরপর আমি সাইডটা জয়েন করে দেবো। সাইডে নিচের হাতের মুহুরিটা নেব, যার যেটা মাপ থাকে সেই মাপ নিয়ে মুহুরিটা মেপে, এখন আমি মুহুরি মাপবো। দেখুন সামনের দিকে দেখাচ্ছে, পেছন দিক দিয়ে উল্টে এটাকে মুহুরিটা নিতে হবে। এবার উল্টে দেবো। ওর নিচে একটা চাপ দিলে হয়তো ভালো হতো, না চাপটা দিলে আবার দেখতে বাজে হয়ে যাবে, ছেড়ে দিলাম না। কাপড়টা বসার জন্য চাপটা দিতে চাইছিলাম, কিন্তু দিতে খারাপ লাগবে তাই দেওয়া হলো না। এরপর হাতের যে মুহুরিটা হবে, হাতের যে মাপটা হবে সেই মাপটা নিয়ে নেব নিচে। আমার মাপ ছিল 11 ইঞ্চি। সে 11 হলে অর্ধেক করে 5.5 নিয়ে নেব। এই মাপ নিয়ে নিলাম। উপরে কোনো মাপ লাগবে না, উপরে যা আছে সবটাই থাকবে, কারণ কুচি দেওয়া হাতা তো, তাই। এভাবে নতুন নতুন যদি কিছু শেখার থাকে আমাকে আপনারা বলতে পারেন, যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সামনে সেগুলো তুলে ধরতে। সাইড সেলাই করে নিলাম হাতার। সামনে পুজো আসছে, অনেকেই আপনারা বাড়িতে বসেই যারা অল্প আধটু সেলাই জানেন, এইভাবে আপনারা আপনাদের নিজেদের কাজ চালিয়ে নিতে পারবেন। সাইডটা হয়ে দিলাম। হাত দিয়ে একটা সেলাই দিয়ে দিলাম, সুতোগুলি বেরিয়ে না যায়। কমপ্লিট হয়ে গেল আমার হাতা। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এই আমার হাতা তৈরি হয়ে গেল। কারণ আজকে আসছি আবার নতুন করে